মাদলের তালে তালে এখানে উপস্থিত লোকশিল্পীদের সঙ্গে ইন্টারন্যাশনাল ট্রাইবাল ডে আছে, সারা বাংলা জুড়ে পালন হবে। এটা আমরা 4 দিন ধরে করব। আমি ঝাড়গ্রামে উদ্বোধন করে দিলাম আজকে 7 তারিখে, কিন্তু এটা চলবে 7, 8, 9, 10 4 দিন ধরে বিভিন্ন জেলায় চলবে। তাই আদিবাসী দিবস উপলক্ষে সবাইকে জানাই আমাদের অনেক অনেক জয় জোহার এবং অনেক অনেক প্রণাম ও সালাম। আগামীকাল সম্ভবত 22শে শ্রাবণ। আমরা আজ থেকেই শুরু করি, তার কারণ রবীন্দ্রনাথের জন্মদিন এবং মৃত্যুদিন, কালকে মৃত্যু দিবস। এটা একদিন বলে নয়, প্রতিদিন প্রতিক্ষণে প্রতি মনে, প্রতি অন্তরে, প্রতি প্রান্তরে প্রত্যেকটা দিনই আমরা তাদের স্মরণ করি। তাই 22শে শ্রাবণ আগামীকাল সবাইকে আমরা বিশ্বকবির যে ভালোবাসা, জাতীয় সঙ্গীত, বিশ্বকবির বাংলার মাটি বাংলার জল সব কিছুকে স্মরণ করে সবাইকে বলবো শ্রদ্ধার সাথে পালন করতে। আগামী 14ই আগস্ট কন্যাশ্রী দিবস আছে। এটা আমরা বছরে মার্কিং করে দিয়েছি। সব স্কুল কলেজগুলো নিশ্চয়ই পালন করবেন শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, শুভেচ্ছার সাথে। আমি নিজেও কলকাতাতে 14ই আগস্ট কন্যাশ্রী দিবসে একটি প্রোগ্রামে উপস্থিত থাকব। তারপরেই আছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমাদের নতুন করে মনে হচ্ছে আমরা কি স্বাধীন? আমরা স্বাধীন থাকতে চাই, আমরা যেন পরাধীন না হয়ে যাই। আমাদের নাগরিকত্ব যেন কেড়ে না নেওয়া হয়, আমাদের মধ্যে যেন বর্ণ বৈষম্য না হয়, আমাদের মধ্যে যেন ভেদাভেদ না হয়, আমাদের মধ্যে সবাই যেন ভালো থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি আজকে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তারা যেভাবে আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে ঝাড়গ্রাম জেলার শুধু 3 লক্ষ মানুষের কাছে ডাইরেক্ট, যেটা ব্যাংকের থ্রুতে পাঠিয়ে দেওয়া হয় ডিবিটি, 3 লক্ষ মানুষের কাছে তাদের পরিষেবা পাঠিয়ে দেবেন। আমাদের 94টা সোশ্যাল স্কিম আছে, যেটা পৃথিবীতে আর কোথাও নেই। সেটা আজকে করা হলো, আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই। যারা আমার কন্যাশ্রীর মেয়েরা আছে জেনে রাখুন, 2013 সাল থেকে এটা আমার মাথায় এসছিল। তারপরেই কন্যাশ্রী ইউনাইটেড নেশনসের পাবলিক অ্যাওয়ার্ড ফার্স্ট প্রাইজ পেয়েছিল। তখন শুধু স্কুলে ছিল। তারপরে বাবা মায়েদের অনুরোধ করেছিলাম মেয়েদের বিয়ের জন্য তাড়াতাড়ি প্রেশার দেবেন না, ওদের পড়তে দিন, ওদের বড় হতে দিন, ওদের শিখতে দিন। মনে রাখবেন, ইউনাইটেড নেশনসের পাবলিক প্রোগ্রামের ফার্স্ট অ্যাওয়ার্ড কন্যাশ্রীর মেয়েরা পেয়েছিল। কন্যাশ্রী প্রোগ্রাম আমি সবাইকে আবার মনে করে দিয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমার তপশিলি আদিবাসী ভাই বোনেরা, তারা পায় শিক্ষাশ্রী, যারা ওবিসি মেধাশ্রী, এবং সংখ্যালঘুরা পায় ঐক্যশ্রী স্কলারশিপ। এছাড়াও 10 লাখ টাকা করে স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে। আর কন্যাশ্রী তো ফেজ 1 স্কুল, ফেজ 2 কলেজ, ফেজ 3 ইউনিভার্সিটি পর্যন্ত করে দেওয়া হয়েছে। তারপর 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে। যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ পাইলট হতে চায়, তাদের যাতে বাবা মার উপরে প্রেশার না পড়ে, সেই জন্য এগুলো সরকারি স্কিম। শিক্ষাশ্রী যারা আছেন, তপশিলি বন্ধুরা, আদিবাসী বন্ধুরা, আপনারাও কিন্তু 20 লক্ষ টাকা করে পেতে পারেন আপনাদের ভবিষ্যৎ তৈরি করবার জন্য। আপনার এডুকেশন শেষ হওয়ার পরে বাইরে এডুকেশন করতে গেলেও
যেমন সবার জন্য 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড জেনারেল আমি করে দিয়েছি। আজকে আপনারা দেখবেন অনেকগুলো রাস্তা বলতে তো পারল না। ঝাড়গ্রাম বিনপুর 1 নম্বর ব্লকে ঝাড়গ্রাম সেবায়তন বৈতা ধেরুয়াঘাট রাস্তায় মান উন্নয়ন 43,68,00,000 টাকা দিয়ে আজকে উদ্বোধন হয়ে গেল। নতুন কেশিয়ারি সাকরাইল ব্লকে হাতিগেরিয়া কুলটিকড়ি রোহিণী রোগড়া রাস্তার উন্নয়ন 34,11,00,000 টাকা উদ্বোধন হয়ে গেল প্রকল্প। বিনপুর 1 ও 2 ব্লকে দহিজুড়ি বিনপুর শিলদা হাতিয়ারি রাস্তার মান উন্নয়ন 26,28,00,000 টাকা 58,00,000 টাকা। ঝাড়গ্রাম ও জামবনি ব্লকে ঝাড়গ্রাম জামবনি রাস্তার উন্নয়ন 20,25,00,000 টাকা হয়ে গেছে। সাকরাইল ব্লকে সাকরাইল রোহিণী থেকে ভালুকা বাসডি পর্যন্ত রাস্তা 6,83,00,000 টাকা। সাকরাইল ব্লকে গুপ্তমণি সাকরাইল কুলটিকড়ি রাস্তার মান উন্নয়ন 15,41,00,000 টাকা। নয়াগ্রাম ব্লকে রাস্তা নির্মাণ 6.5 কোটি টাকা। নয়াগ্রাম ব্লকে বালিগাড়িয়া মার্কেট থেকে পাঁচকাহানিয়া ভায়া ডোকরা সারিপুরা ঘোড়াতাড়িয়া পর্যন্ত রাস্তা নির্মাণ 6,42,00,000 টাকা দেওয়া হলো। এছাড়াও ঝাড়গ্রাম সাবস্টেশন করা হলো পাওয়ারের জন্য বিদ্যুতের। ঝাড়গ্রাম 1 ঝাড়গ্রাম 2 সাকরাইল লালগড় এগুলোতে বিভিন্নভাবে কাজে লাগানো হলো। এছাড়াও পানীয় জল প্রকল্প নয়াগ্রাম পানীয় জল প্রকল্পে 74 কোটি টাকা 95,00,000 টাকা যেটা হয়ে গেছে। এগুলো তো উদ্বোধন হয়ে যাওয়া, যেগুলো কাজটা হয়ে গেছে, যেটা আজকে উদ্বোধন হলো। এছাড়াও মনে রাখবেন জামবনি নয়াগ্রাম ঝাড়গ্রাম সাকরাইল বিনপুর 2 নম্বর ব্লকে 10টি পানীয় জল প্রকল্প করা হলো 47,69,00,000 টাকা দিয়ে। তাছাড়াও ক্ষুদ্র সেচ প্রকল্প ঝাড়গ্রাম নয়াগ্রাম সাকরাইল বিনপুর 1 বিনপুর 2 গোপীবল্লভপুর 1 এবং 2 জামবনি ব্লকে পুকুর খনন চেকডাম সংস্কার সব কিছু মিলে 8,72,00,000 টাকা খরচ হলো। এছাড়া আরও অসংখ্য রাস্তা স্কুলের অ্যাডিশনাল ক্লাসরুম সায়েন্স ল্যাব কিচেন্স ডাইনিং হল পানীয় জল প্রকল্প সোলার লাইট কমিউনিটি হল ছাত্রছাত্রীদের হোস্টেল সংস্কার মার্কেট কমপ্লেক্স হাই মাস্ট লাইট বাস স্ট্যান্ড সহ অনেক প্রকল্প করা হয়েছে এবং আজকে শিলান্যাসও হয়েছে। অনেক মনে রাখবেন শিলান্যাসের প্রকল্পগুলো আপনাদের বলা হয়েছে। 157 কোটি টাকার আরও নতুন প্রজেক্ট দেওয়া হয়েছে যাতে ঝাড়গ্রাম আরও নতুন করে সেজে উঠবে এবং তাতে স্বাস্থ্যকেন্দ্রও আছে অ্যাডিশনাল ক্লাসরুমও আছে রাস্তাও আছে সেলফ হেল্প গ্রুপের প্রোগ্রামও আছে অনেক কিছু আছে। বলতে গেলে আমার অনেক সময় লাগবে বলে আমি আর ডিটেলস বলছি না। দু একটা ইম্পর্টেন্ট বলি, যেমন গোপীবল্লভপুর 2 ব্লকে রানাটুয়া থেকে গোবিন্দপুর পর্যন্ত রাস্তা নির্মাণ হবে 21,03,00,000 টাকা দেওয়া হয়েছে। নয়াগ্রাম ব্লকে নিগুড়ি বাস স্ট্যান্ড থেকে ধুমসাই পর্যন্ত রাস্তা নির্মাণ হবে 16,28,00,000। বিনপুর 2 নম্বর ব্লকে বেলপাহাড়ি থেকে চাকাডোবা পর্যন্ত রাস্তা নির্মাণ 13,90,00,000 টাকা দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম জামবনি রাস্তা পারিহাটি জামবনি ফেকেঘাট রাস্তার মধ্যে সংযুক্তকারী রাস্তার মান উন্নয়ন 9,41,00,000 টাকা দেওয়া হয়েছে। বিনপুর 2 নম্বর ব্লকে আর বলবো অনেক আছে। বিনপুর ব্লকে বক্সি পর্যন্ত রাস্তা নির্মাণ গোপীবল্লভপুরের নাকড়া থেকে কোলাশেল ভায়া তালগ্রাম পর্যন্ত রাস্তা নির্মাণ নয়াগ্রাম ঝাড়গ্রাম জামবনি ব্লকে 3টে সেতু নির্মাণ বিনপুর 2 নম্বর ব্লকে নারায়ণপুর চুটিয়া ভাদ্রি ভায়া চন্দনপুর পর্যন্ত রাস্তা নির্মাণ। এছাড়াও ঝাড়গ্রাম নয়াগ্রাম বিনপুর 1 বিনপুর 2 গোপীবল্লভপুর 1 গোপীবল্লভপুর 2 জামবনি ব্লকের অনেকগুলো রাস্তা পুনর্নির্মাণ হবে এবং সংস্কার হবে, তাতেও দেওয়া হয়েছে 23,13,00,000 টাকা। এছাড়াও স্বাস্থ্য প্রকল্পে বিনপুর 1 ঝাড়গ্রাম বিনপুর 2 গোপীবল্লভপুর জামবনি সাকরাইল ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে, এর জন্য 12,55,00,000 টাকা দেওয়া হয়েছে।
এছাড়াও নতুন স্বাস্থ্য ভবন তৈরি হচ্ছে, বিনপুরে একটি, বিনপুর 2-এ একটি, গোপীবল্লভপুরে 2টি, ঝাড়গ্রাম ব্লকে 5টি নতুন স্বাস্থ্য ভবন নির্মাণ হচ্ছে। তার জন্য দেওয়া হয়েছে 7,12,00,000 টাকা। তপসিয়া গ্রামীণ হাসপাতাল, নয়াগ্রাম গ্রামীণ হাসপাতাল, গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতালে 3টি ব্লকে পাবলিক হেলথ ইউনিট নির্মাণ করা হয়েছে। এছাড়াও একলব্য স্কুল ক্যাম্পাসে কর্মী আবাসন নির্মাণ 3,55,00,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও মিনি ইনডোর স্টেডিয়াম ঝাড়গ্রাম, বিনপুর 2, গোপীবল্লভপুর 3টে করা হচ্ছে। প্রচুর আছে, প্রচুর। ঝাড়গ্রাম উন্নয়নে সেজেছে। এছাড়াও বিদ্যুৎ চালিত পানীয় জল, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, জাহের থানের সীমানা প্রাচীর আমরা ইতিমধ্যেই প্রায় 1000-এর ওপর জাহের থান, মাজিদ থান প্রাচীর আমরা করে দিয়েছি এবং আমরা আগামী দিন আরও করব। সংখ্যালঘুদের যেমন আমরা বেরিয়াল গ্রাউন্ড করে দিয়েছি, সেই রকম আমাদের প্রোগ্রাম চলছে। এছাড়াও সারা বাংলা জুড়ে আমাদের পাড়া আমার সমাধান এই প্রকল্প চলছে। প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে। নতুন করে 8,000 কোটি টাকা খরচ হচ্ছে। 80,000 বুথে একদিন করে ক্যাম্প হবে। সেই ক্যাম্পে লোকাল যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলো আপনারা তাদের কাছে দিয়ে আসতে পারেন। আপনারা দিয়ে আসলে তারপরে এটা বিবেচনা করে আমরা 2.5-3 মাসের মধ্যে চেষ্টা করব যে কাজগুলো করা সম্ভব হয়ে যাবে। কালকে পর্যন্ত 2,555টি ক্যাম্প হয়েছে, যেখানে 12 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে। ঝাড়গ্রাম জেলাতেও 38টি ক্যাম্প হয়েছে, প্রায় 14,000 মানুষ অংশগ্রহণ করেছে। গতকাল মেদিনীপুরে আমি একটা জায়গায় ঢুকতে গিয়েও ঢুকতে পারলাম না, এত ভিড় মানুষের যে আমি গেলে স্ট্যাম্পিড হয়ে যাবে। আমি স্ট্যাম্পিড আটকানোর ভয়ে আমি ঢুকলাম না। আমি বাইরে থেকে দেখলাম প্রচুর মানুষ এসছে। এই প্রোগ্রামটার জন্য সারা বাংলা জুড়ে ভালো করে ক্যাম্পেইন করতে হবে। যেদিন পাড়ায় সমাধান হবে, আমার পাড়া আমার সমাধান, সেদিন মনে রাখবেন তার 2 দিন আগে থেকে মাইকিং হবে, যাতে ছাত্রছাত্রীরা জানতে পারে, সাধারণ মানুষ জানতে পারে এবং অন্যান্যরাও জানতে পারে। আমি আপনাদের বলি যে আমাদের বিশেষ করে এই ক্যাম্প 60 দিন ধরে চলবে, 2 মাস ধরে চলবে। এছাড়াও মনে রাখবেন ঝাড়গ্রাম জেলাকে নতুন জেলার স্বীকৃতি আমরা দিয়েছি, যেমন আলিপুরদুয়ার জেলা নতুন স্বীকৃতি আমরা দিয়েছি। কালিম্পং জেলা নতুন জেলা আমরা তৈরি করে দিয়েছি। সেই রকম সামগ্রিক উন্নয়ন ঝাড়গ্রাম জেলা একদিন ছিল, ঝাড়গ্রাম বলুন, বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, কি অবস্থা ছিল, মানুষ ভয়ে বেরোতে পারতো না। আমি যখন লালগড় গেছি আমার গাড়ি আটকে দিয়েছে, যখন গন্ডগোল চলছিল আমরা ক্ষমতায় আসার আগে। আমি নেতায় গেছি, 7 জন খুন হয়েছিল, ঢুকতে পারছিলাম না। সেই লালগড়ে আজকে দেখবেন ব্রিজ হয়েছে, কলেজ হয়েছে, হস্টেল, আপনাদের নার্সিং সেন্টার হয়েছে, কত সুন্দর হয়ে গেছে। আজকে গেলে চিনতে পারবেন না। এই ঝাড়গ্রাম আমি যখন আসতাম দেখতাম সরু একটা রাস্তা দিয়ে আসতে হতো। আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে। আমি একবার ঝাড়গ্রামের দিকে ঢুকছি খড়গপুর থেকে, আর একটা ট্রাকওয়ালা, লরিওয়ালা, একটা ড্রাইভার, সে ঝাড়গ্রাম থেকে খড়গপুরে বেরোচ্ছে। হঠাৎ দেখি সে হাত তুলে নাচছে, মানে খারাপ রাস্তাটা পেরিয়ে গেছে। আমাদের বলছে যাও না, যাও, এবার বুঝবে। আমার সেদিনটার কথা কিন্তু মনে আছে। আর আজকে দেখুন আমরা কত তাড়াতাড়ি পৌঁছতে পারি, আমরা কত তাড়াতাড়ি হাসতে পারি, আমরা কত তাড়াতাড়ি আসতে পারি, এবং আমরা কত প্রাকৃতিক সৌন্দর্য, স্বাস্থ্য উদ্ধার। এই ঝাড়গ্রামে অনেক বিশিষ্ট মানুষ জন্মেছেন, অনেক বিশিষ্ট মানুষের এখানে অবদান আছে। স্বাস্থ্য উদ্ধারের জন্য ঝাড়গ্রামের মানুষ আসতেন। আমি নিজে বাইকারে গিয়ে দেখেছি ঝাড়গ্রাম থেকে ঝিলিমিলি হয়ে যে রাস্তাটা মুকুটমণিপুরে যায়, এত সুন্দর রাস্তা আমি অযোধ্যা পাহাড়েও দেখেছি। একদম ঢেউ খেলানো রাস্তা, মনে হচ্ছে ঢেউ খেলতে খেলতে যাচ্ছে, এত সুন্দর। এগুলো ট্যুরিজম সার্কিট হয়েছে। কনক দুর্গা মন্দির থেকে শুরু করে আমি নিজেও গিয়েছিলাম, তাদের উন্নয়নও আমি করেছি। এবং কনক দুর্গা মন্দির থেকে একেবারে রাজবাড়ি সংস্কারের যে কটেজ তৈরি করা থেকে শুরু করে অনেক জায়গা নতুন করে ঢেলে সাজানো হয়েছে। আগে তো মানুষের থাকবার জায়গা ছিল না,
আজকে মানুষ কত খুশি, কত দোকান হয়েছে ঝাড়গ্রাম টাউনে। আমি ডিএমকে একটা বলবো, এখানে সিএসও আছে, এখানে অনেক মানুষ আছে যারা রায়তি পরিবারের দীর্ঘদিন আছে। ডিএম যেটা বলেছিল ওদের পাট্টা দেওয়া হবে, কিন্তু ওরা পাট্টা চায় না, ওর রায়তি সম্মানটাই চায়। তো আমার কি অসুবিধে? আলু আর পটলে আমি ভাগ করতে যাব কেন? আলু আলুতে খাই, পটল পটলে খায়, আবার আলু পটলের তরকারিও খাই। সুতরাং যাদের রায়তি জমির ল্যান্ড চাইছে, যারা দীর্ঘদিন ধরে আছে, তাদের প্রসেস করে দিয়ে দেওয়া হোক। এটার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। আর ল্যান্ড থেকে আমি সিএসকে বলবো এটা ক্যাবিনেটে নিয়ে এসে করে দেওয়ার জন্য, মেনশন করে দেওয়ার জন্য। পর্যটন, সাঁওতালি ভাষাকে আমরা মর্যাদা দিয়েছি। অলচিকি ল্যাঙ্গুয়েজ, অলচিকি টিচার, অলচিকি ডিকশনারি, অলচিকি ভাষায় কথা বলা, বই তৈরি করা, শাড়ি এবং সারনা ধর্ম নিয়ে যাতে আদিবাসীরা তাদের ধর্মের মর্যাদা পায়, সেটা নিয়েও আমরা চেষ্টা করছি। কুর্মি ভাষা নিয়েও আমি জানি আপনাদের ব্যাপার একটা আছে যে আপনারা চান না আপনাদের জমি কেউ দখল করুক, যার জন্য আমরা সেই আইনটা করে দিয়েছি যাতে ট্রাইবেলদের জমি কেউ নিয়ে নিতে না পারে। কিন্তু কুর্মিও একটা ভাষা, তাদের কুরমালি, তাদেরটা সার্ভে হচ্ছে, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আছে, তারা সিদ্ধান্ত নেবেন। আমি আপনাদের বলি, মাওবাদী যারা হামলায় মারা গেছে সব পরিবারকে পুলিশের চাকরি দেওয়া হয়েছে। জঙ্গলমহল উৎসব, জঙ্গলমহল কাপের আয়োজন করা হয়েছে। এই আজকে যেটা আমি দেখলাম একাডেমির ছেলেমেয়েরা, এখানে আর্চারি একাডেমির ছেলেমেয়েরা আজকে কিন্তু ন্যাশনাল গেমসে খেলছে যতদূর আমি জানি, এবং তারা পুরস্কার নিয়ে আসছে। আমি একদিন বিশ্বাস করি এরা অলিম্পিকে পুরস্কার নিয়ে আসবে, যদি আমরা ভালো করে তাদের ফুল সাপোর্ট দিতে পারি। এবং এটার দায়িত্ব আমাদের ইউথ স্পোর্টস ডিপার্টমেন্টকে চেক আপ করে দেখা। এবং আমাকে একটি ছোট্ট মেয়ে বলছিল, যারা খেলাধুলো করে আমার কাছ থেকে কিটস নিল, তাদের বাড়ি থেকে চাপ আসছে বিয়ে দেওয়ার। এত তাড়াতাড়ি বিয়ে করবে কেন? সে তো নিজে পায়ে দাঁড়াবে। তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দেওয়ার কথাটা একটু ভুলে যান। মেয়েরা আজকে কোনো, মনে রাখবেন, কারো ওপর নির্ভরশীল নয়। তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং তারা দরকার হলে পরিবার চালাতে পারে, দেশ চালাতে পারে, প্লেন চালাতে পারে, রেল চালাতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। আমার ছাত্রছাত্রী বন্ধুরা, আমি একটা সার্ভে করেছিলাম, আমার গর্ব হচ্ছিল দেখে। কেউ পাইলট হয়েছে কন্যাশ্রী, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ প্রফেসর হয়েছে। আমার দেখতে খুব ভালো লাগে। সারা বিশ্বে তারা মর্যাদা নিয়ে কাজ করছে। মা বোনেদের আমি রিকোয়েস্ট করব, এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কোনো দরকার নেই। ওদের নিজে পায়ে দাঁড় করান। ওরা সমাজের মেরুদণ্ড, ওরা সমাজের সংস্কার করবে, ওরা দেশকে গড়ে তুলবে, ওরা বাংলাকে গড়ে তুলবে, ওরা নিজের পায়ে দাঁড়াবে। আমি জানি না সেই ছেলেটি আজকে এখানে আছে কি না। আমি আগে মেয়েদের সাইকেল দিতাম, তখন সেই ছেলেটি সম্ভবত 5 ক্লাসে পড়তো। আজ থেকে 10-12 বছর আগেকার ঘটনা। আমি ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছি, একটি ছোট্ট ছেলে এসে আমাকে বলল, দিদি শুধু ছেলেরা সাইকেল পাবে, মেয়েরা পাবে না? এই মেয়েরা পাবে, ছেলেরা পাবে না? ওর কথাটা আমার মনে লাগলো এবং সেই জন্য সবুজ সাথী আমি তৈরি করলাম। ছেলেরাও পাবে, মেয়েরাও পাবে। ক্লাস 9-এ উঠলে সে সাইকেল পাবে, আর সাইকেল চালিয়ে সে স্কুলে যাবে। আজকালকার ছেলেমেয়েরা সারা বিশ্বের ভালো ভালো জিনিস, যাতে পড়াশুনো শিখতে পারে, আজকে টেকনোলজি জানতে পারে, সেই জন্য 11 ক্লাসে উঠলেই সঙ্গে সঙ্গে স্মার্টফোন পাবেন, যেটার নাম তরুণের স্বপ্ন। নেতাজি সুভাষচন্দ্র বোসের বই। তরুণের স্বপ্ন, একটা করে স্মার্টফোন প্রত্যেকে পাবে। সুতরাং পিতামাতারা, অভিভাবকদের কাছে আমার, গুরুজনদের কাছে আবেদন থাকবে, ওদের কিচ্ছু দিতে হবে না, আমরা দিয়ে দেবো। আর ভাত রেশন ফ্রি, খাদ্য ফ্রি, স্বাস্থ্য ফ্রি,
আজকে স্কুলে যে ড্রেসটা দেওয়া হয় সেটাও আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বানায়। আজকে প্রায় 5 কোটি মিটার লেন্থের কাপড়, আর এতে কয়েক কোটি কর্মদিবস তৈরি হয়। চিন্তা করবেন না। আর যখন এদের 25 বছর বয়স হচ্ছে কন্যাশ্রী 25,000 টাকা পাচ্ছে। এই 18 বছর বয়স হলে বিয়ে না করলে সেটা তার ব্যাংকে সঞ্চয় হচ্ছে, কলেজেও পাচ্ছে, স্কুলেও পাচ্ছে, ইউনিভার্সিটিতেও পাচ্ছে। তারপরে আছে স্বামী বিবেকানন্দ কাম মেরিট স্কলারশিপ, যারা জেনারেল কাস্ট তারাও পাচ্ছে। কোনো জনজাতি, কোনো জাতি, কোনো কাস্ট আমাদের রাজ্যে বঞ্চিত নয়। উই আর অল টুগেদার। আমরা সবাই একসাথে চলি, এক কথা বলি, এক পথে চলি। যারা কুৎসা করে করতে দিন, কুৎসা করলে ব্রেন খারাপ হয়ে যায়। ভালো কথা ভাববেন, ভালো কথা চিন্তা করবেন, নির্মাণমূলক কথা, কল্যাণমূলক কথা চিন্তা করবেন, দেখবেন আপনিও ভালো থাকবেন, আপনার শরীরও ভালো থাকবে, আপনার মনও ভালো থাকবে। এই যে আমাদের আশা ICDS এর মেয়েরা কত কাজ করে বাড়ি ঘুরে ঘুরে, তাদেরও স্মার্ট কার্ড, স্মার্টফোনের জন্য চলে গেছে টাকাটা। খুব শীঘ্রই তাদের কাছে 10,000 টাকা করে যাবে। আপনারাও ফোনটা যাতে কিনে নিতে পারেন, আপনারা নিজেরা নিজেদেরটা কিনে নেবেন, ব্যাংকের মাধ্যমে টাকাটা আপনাদের দিয়ে দেওয়া হবে। কারণ আপনারা অনেক কাজ করেন, কিন্তু আপনারা যোগাযোগ করবার জন্য এটা আপনাদের হাতিয়ার। আমি আপনাদের বলি, বাংলা নদীমাতৃক দেশ, ঝড় জল বন্যা আসে, যাদের মাঠ ডুবে গেছে, ধান ডুবে গেছে, আলু ডুবে গেছে, পাট ডুবে গেছে, তারা চিন্তা করবেন না, আপনাদের জন্য শস্য বীমা আছে। আমরা সরকার থেকে টাকাটা দিই, আপনার কোনো লোকসান নেই, আপনার বরঞ্চ জমিটা উর্বরা হয়ে আপনি আরও ভালো ফসল পাবেন, প্লাস আপনি ক্ষতিপূরণ পাবেন গভর্নমেন্ট থেকে। আপনারা চিন্তার ভারটা আমাদের উপর দিয়ে দিন। এবারেও কিন্তু বাংলা ধান উৎপাদনে ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করেছে, প্রথম স্থান অধিকার করেছে। মনে রাখবেন, এটা আমার কিষাণ ভাইদের, চাষি ভাইদের, ক্ষেত মজদুরদের গর্ব। আজকে পরিযায়ী বাড়ি, গ্রামীণ আবাস যোজনা আমাদের সরকারের সময় আমরা প্রায় 47 লক্ষ বাড়ি দিয়েছি। তারপরে গত বছর এই শেষ হলো, আমরা 12 লক্ষ নতুন বাড়ি আবার দিয়েছি। আগামী ডিসেম্বর মাসে আরও 16 লক্ষ লোকের বাড়ির লিস্ট আছে। যাদের লিস্ট আছে তারা ডিসেম্বর মাসে অর্ধেক বাড়ির টাকা পাবেন, আবার মে মাসে বাদবাকিটা পেয়ে যাবেন। তাহলে কত হলো? আরও 16 লক্ষ হয়ে গেল। তারপরে যারা পড়ে থাকবেন তাদের লিস্ট রেখে দেবো, আস্তে আস্তে 6 মাস পর পর লিস্ট দেখে দেখে করে দেবো। চিন্তা করবেন না, কেউ বাকি থাকবেন না বাংলায়। অন্তত 1.5-2 কোটি মানুষের এরকম অবস্থা আছে। কিন্তু মনে রাখবেন, অলরেডি 47, 12 প্লাস 16, 16 আর 12 28, 28 আর 47 কত হয়? 28, 40, 68, 68 আর সাথে কত হলো মেয়েরা? 75 লক্ষ অলরেডি করার ব্যবস্থা হয়েছে। বাদ বাকি যেটুকু আছে সেটুকু আস্তে আস্তে আমরা করে দেবো। এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেব, কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে, আর নিয়ে বলবে এই নাও NRCর নোটিশ নাও। আমরা মানব না। আমরা চাই আমার আদিবাসী হোক, আমার তপশিলি হোক, আমার দলিত হোক, আমার হিন্দু হোক, আমার মুসলমান হোক, আমার শিখ হোক, আমার কন্যাশ্রী হোক, সবার ভোটার লিস্টে যাদের এন্টাইটেল তাদের নাম তুলতে হবে। পরিকল্পনা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আমি সরি, আমার বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু এত মানুষ আছেন জেনে রাখুন। যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না, নিয়মটা পাল্টে দিয়েছে। নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে। ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না, নতুনভাবে গিয়ে ক্রস চেক করতে হবে। আর যাদের এখন 2002 সালের আগে জন্ম হয়েছে, 2002 সাল পর্যন্ত, বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে। এবার বলুন তো, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম আমি দেখেছিলাম ইনস্টিটিউশন ডেলিভারি
মানে যারা বার্থ সার্টিফিকেট পেতে পারে হসপিটালে জন্মেছে, সেটার সংখ্যা ছিল 60%। তার আগে 20 থেকে 30 থেকে 40 50 হয়েছে। আমরাও হোম ডেলিভারি, আমাদের এই স্কুলের সার্টিফিকেট। এবার আপনারা আমাকে বলুন, এখন যদি বলে 2 সালে যার 18 বছর বয়স হয়েছে, 2 সাল থেকে আজকে যোগ করুন 23 বছর, যদি তার বাবা মার 20 বছরও বয়স হয় মায়ের, তার মানে কত হলো? 46 বছর। সেই 46 বছর আগেকার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট জোগাড় করতে হবে। কজনের আছে? কজনের আছে? যারা বলছে তাদের আছে তো? জিজ্ঞেস করুন, যারা আইন করছে তাদের আছে তো? তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন, তারা কি করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা, গরিব মানুষের কথা? বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু তার নিজের ভাষায় কথা বলতেন। প্রত্যেক মানুষের একটা ভাষা আছে, ভাষা তার সম্মান, ভাষা তার গর্ব। নেতাজি সুভাষচন্দ্র বসু কোন ভাষায় কথা বলতেন? আর বলছে বাংলা বলে কোনো ভাষাই নেই। অপদার্থগুলো, এদের কি বলবো বলুন? কোনো কথা বললেও নীরবে বুকটা ফেটে যায়, কিন্তু নিজে একটা জায়গায় আছি বলে ওরা বাজে কথা বলে বলে আমি বাজে কথা বলতে পারি না, তাই হয়তো বলতে পারি না। এর জন্য আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত, আমরা স্তম্ভিত। আজকে মানুষের উপর অত্যাচার হচ্ছে বাংলার। প্রায় 2000 সামথিং আমরা ফিরিয়ে এনেছি। গুরগাঁওতে জেলে রেখে দেওয়া হয়েছে, ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্প। আসামে রেখে দেওয়া হয়েছে। রাজস্থানে অত্যাচার চলছে। মধ্যপ্রদেশে একটা ট্রাইবেল গার্ল, তার বাড়ি মালদায়, তাকে নিয়ে চলে গেছে, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। দলিতদের ওপর অত্যাচার চলছে। ইলেকশনের আগে এসে বলবে এই নাও টাকা নাও আর আমাকে ভোট দাও। বল তুমি টাকা দেওয়ার কে? এটা তোমার টাকা নয়, ও তো তোমার টাকাটা কোথার থেকে এসছে আমরা জানি। রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায় মাটি টাকা, মাটি টাকা, ওটা মাটির টাকা, তোমার টাকা নয়। সব দেবেন, নিজের ঠিকানা দেবেন না। সব দেবেন, নিজের ভাষা দেবেন না। সব দেবেন, নিজের অস্তিত্ব দেবেন না। অস্তিত্ব যদি চলে যায়, সব চলে যায়। নতুন ভোটার যারা হচ্ছেন তারাও মনে রাখবেন বাবা মায়ের সার্টিফিকেট লাগবে। পুরনো যারা আছেন হতাশ হবেন না, দয়া করে দুঃখ পাবেন না। এটা একটা ডাবল ইঞ্জিন সরকারের চালাকি চলছে, চক্রান্ত। মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশি। বলুন তো আপনারা, কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না, তুমি রোহিঙ্গা? খায় না, মাথায় দেয়। ওটা তো মায়ানমার আলাদা দেশ, তার ভাষাও আলাদা। আমাদের বাংলা ভাষা জনগণ মন অধিনায়ক জয় হে জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা? বাংলা ভাষা। যখন দেশ স্বাধীন হয়েছিল নজরুল লিখেছিলেন হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। যখন মানুষ বিপদে পড়ে ভেদাভেদ করে না, মানুষকে মানুষের অস্তিত্ব রক্ষা করতে হয়। 22শে শ্রাবণ আসছে, তার আগে বলি শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। 22শে শ্রাবণ আসছে, বলবো প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে বলবো হেমর তীর্থ পূর্ণ চিত্ত জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। বারবার বলবো স্বামীজির কথা,
যিনি বলেছিলেন উন্নত চরিত্র গঠন করো, ভারতবর্ষের কল্যাণ আমার কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব। কোন ভাষায় কথা বলতেন তিনি? বাংলা ভাষায়। বাংলা থেকে গিয়ে কত কষ্ট করে শিকাগোর আমেরিকায় গিয়ে বক্তৃতা দিয়ে সারা বিশ্ব জয় করেছিলেন। কোন ভাষায় কথা বলতেন তারা? আমরা যে পড়ি অয় অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। কে শিখিয়েছিল? স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিদনাপুরের মানুষ, বীরসিংহ গ্রামে তার জন্ম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ক্ষুদিরাম নিজের গলায় ফাঁসি পড়ে বলেছিল, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। সিধু কানু ডহরের লড়াই ইংরেজ সরকারের বিরুদ্ধে, বিরসা মুন্ডার লড়াই, রঘুনাথ মুর্মুর শিক্ষা আমাদের সকলকে প্রাণবন্ত করে, আপ্লুত করে, আমাদের অভিষিক্ত করে, আমাদের সুরভিত করে, আমাদের সুশোভিত করে, আমাদের বিকশিত করে, আমাদের আকর্ষিত করে। মনে রাখবেন, যায় যদি যদি প্রয়োজন হয়, যদি দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত, দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার। ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না। মনে রাখবেন, এ মাটি সোনার মাটি, এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল। এই বাংলায় জন্ম হলো প্রকৃত সভ্যতার, ইতিহাসের পাতায় আছে কত সংস্কার। তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ ভারতের দরবারে। আমরা হারবো না, মাথা নত হবে না, আমরা চলবো নতুন করে, আমরা জাগবো নতুন করে। এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের জয় জোয়ারের শপথ, এটা আমাদের সবার শপথ। আজকে মতুয়াদের ওপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে। মুম্বাইতে দুজন মানুষকে, একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো, সে বাংলায় কথা বলে বলে। প্রতিবাদ করব না? বলুন দেখি, আমরা না করলে কে করবে? এ মাটিকে আমরা ভুলতে পারি? এ মাটি আমার মা, আমার ঘরের মা যেমন মা, ঘরের মা যেমন আম্মা, আমার ঘরের মা যেমন মাদার, জন্মভূমি এটা আমাদের কর্মভূমি, এটা আমাদের মাতৃভূমি, এটা আমাদের পুণ্যভূমি, এটা আমাদের সর্বভূমি, এটা আমাদের স্বর্গভূমি। কি করে ভুলবো? এ ভোলা যায় না, ভুলতে পারি না। নিজের ভাষায় কথা বলাটা অপরাধ। যদি কেউ মনে করে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দেওয়া হবে, যারা বাংলাদেশ থেকেও এসছে আইনত মেনে, ইন্দো বাংলাদেশ যুদ্ধের পরে তারাও ইন্ডিয়ান সিটিজেন, যারা ভারতবর্ষের নাগরিক, তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে? যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না, আমাদের কোনো ব্যাপার নেই, এটা আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে, এটা তোমাদের হাতে আছে। কিন্তু তুমি কি করছো? আসাম গভর্নমেন্ট খেতে দিতে পারে না। আমরা বলি না, চালনের থেকে ছুঁচের থেকে চালনের বড় কথা, চালনের থেকে ছুঁচের বড় কথা। লাউ আর লঙ্কা গাছ কি এক হয়? না কুমড়ো আর উচ্ছে এক হয়? আসাম সে চিঠি পাঠাচ্ছে কুচবিহারকে, আলিপুরদুয়ারকে, মতুয়াদের, বলছে তুমি বিদেশি, তুমি অনুপ্রবেশকারী। আমাদের লোকেরা লড়াই দিল, স্বাধীনতা সংগ্রামীরা লড়াই দিল, প্রাণ দিল, জীবন দিল, লড়াই করলো, সংগ্রাম করলো, দেশ বাঁচালো। আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি। তুমি তার মানে তুমি একা স্বদেশী। তুমি কোথায় ছিলে? তোমাদের জন্ম হয়েছিল তখন, তোমাদের রাজনৈতিক দলের তখন জন্ম হয়েছিল। যদি আমায় বলেন, আমি কংগ্রেস করতাম, তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল 99-এ, তার আগে আমি কংগ্রেস করতাম, কাজে আমি স্বাধীনতা সংগ্রাম জানতাম, আমার পিতৃপুরুষরা করতেন। এই জিনিস আমরা বরদাস্ত করব না, এই জিনিস আমরা মানব না। আমি পরিষ্কার বলি, আমার ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, লক্ষ্মীর ভাণ্ডারে মা লক্ষ্মীরা যারা আছেন, রুখে দাঁড়াবেন। আপনারাই ঘরের লক্ষ্মী, আপনারাই সরস্বতী, আপনারাই বিদ্যাবতী, আপনারাই অহল্যামা,
আপনারাই রোশেনারা, আপনারাই সমস্ত ধর্মের, সমস্ত জাতির, কেউ বীরবাহা, কেউ হাসদা, কেউ টুডু, কেউ সোরেন, কেউ মান্ডি, কেউ দাস, কেউ মতুয়া, কেউ রাজবংশী, কেউ তপশিলি, কেউ আদিবাসী, কেউ সাধারণ কাস্ট, সবাই কিন্তু আমরা এক। এটা মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে আগামী দিন ঐক্যবদ্ধ জোটবদ্ধভাবে বাংলার মাটি, বাংলার সম্মান, বাংলার মায়েদের সম্মান, বাংলার বোনেদের সম্মান, বাংলার ভাইদের সম্মান বাঁচাতে হবে। কৃষকদের সম্মান, যে শ্রমিকরা ফিরে আসছেন চিন্তা করবেন না, বাইরে কাজ করবার দরকার নেই। অনেক সময় ডাবল ইঞ্জিন বলে বাংলায় কাজ পাচ্ছে না তো তাই বাইরে গেছে। আমি বলি তুমি ওদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে, ওদের কোয়ালিটি আছে বলে। আমার এখানে যে 1.5 কোটি বাইরের লোক কাজ করে, তাহলে সে ব্যাপারে তোমরা কি বলবে? তাদের তো আমরা সম্মান করি, তাদের প্রয়োজন আছে, তারা কাজ করে। তাহলে তোমরা আমাদের বাংলা বললেই তাকে কেন এত অত্যাচার করবে, কেন এত সন্ত্রাস করবে, আর জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে? এই অত্যাচার, এই অনাচার, এই ব্যভিচার লোকে সহ্য করবেন না। কি ছাত্রীরা আমার সহ্য করবে? তোমাকে যদি বাংলাদেশে কাল পাঠিয়ে দেয়, একটা চিঠি পাঠিয়ে তুমি মেনে নেবে? তোমরা মেনে নেবে? তোমরা মেনে নেবে? কি মা লক্ষ্মীরা মেনে নেবেন? মা সরস্বতীরা মেনে নেবেন? কি আদিবাসী নেতারা যারা আছেন মেনে নেবেন? না ভাই বোনেরা আছেন যারা দূর দূরান্তে তারা মেনে নেবেন? না ভাইরা মেনে নেবেন, না কৃষকরা মেনে নেবেন, না শ্রমিকরা নেবেন, না হিন্দুরা মেনে নেবেন, না মুসলিমরা মেনে নেবেন, না শিখরা মেনে নেবেন, না খ্রিস্টানরা মেনে নেবেন? কেউ মানবে না, মানব না। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। এই যারা করছে তাদের আমি রবীন্দ্রনাথের ঠাকুরের কথা দিয়ে বলি, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, জেনে রেখো ডাবল ইঞ্জিন আমার ছাত্রছাত্রীরা মাথা নত করে না, আমার মা বোনেরা মাথা নত করে না, আমার যৌবন মাথা নত করে না, আমার কৃষক শ্রমিক মাথা নত করে না, আমার বুদ্ধিজীবীরা মাথা নত করে না, আমার সংগীতজ্ঞরা মাথা নত করে না, আমার প্রশাসন মাথা নত করে না। আমরা ভালোবাসি এই মাটিকে, ভালোবেসে কাজ করি। দুজন দুজন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি, যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের, সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। আমরাও দেখে দেখে তাদের ঠিকমতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন? এই NRCর নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। টিচারদের ব্যাপারেও আপনারা জানেন, যাদের চাকরি গেছে তারা যাতে চাকরি ফিরে পায় তার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স নিয়ে। গ্রুপ সি, গ্রুপ ডির নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চালু হবে। একটু ধৈর্য ধরুন। সব ব্যাপারে বিজেপির কোনো কাজ নাই, কোর্টে চলে যাচ্ছে। ভোটে যায় না, কোর্টে। আর ভোট আসলেই নোট, ভোট আসলেই নোট। আমি কালকে একটা ছবি দেখছিলাম 10 টাকার নোটে। আমি আমার গাড়িতে রেখে এসেছি, মোবাইলটা তো দেখাতাম। একটু আমার মোবাইলটা আনতে পারো গাড়ি থেকে? স্বরূপ, বিশ্ব তোর কাছেও ছবিটা দিয়েছিলাম, একটু দে তো। 1912 সালের 10 টাকার নোট দেখুন, বাংলায় লেখা আছে।
আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। আরে দাও, যে কেউ এসে একদিন দেখে যেতে পারেন সাংবাদিকরা। 10 টাকা দেখুন বাংলায় লেখা আছে। (1912) সালের, আর হঠাৎ করে বলে দিচ্ছেন আজকে এত পুরাতন ভাষা, এত ঐতিহ্যশালী ভাষা কি নাই, বাংলা নাই। এখানে কিন্তু হিন্দি ছিল না, হিন্দি থাকুক আমার আপত্তি নেই, কিন্তু দেখুন 10 টাকা বাংলায়। আসুন একজন সাংবাদিক আমার কাছে জাস্ট দেখার জন্য, প্লিজ। এটা ভাববেন না আমি কোনো বাজে কথা বলছি। একজন আসুন তো, আবির চলে এসো, আবির আর আশাবুল, জাস্ট দেখার জন্য, ডকুমেন্ট এভিডেন্স। আমি দুজন সাংবাদিক বন্ধুকে দেখে নিচ্ছি। কেন ডেকে নিচ্ছি বলুন তো? প্রমাণ দেওয়ার জন্য। এখন তো আমাদের নতুন করে প্রমাণ দিতে হচ্ছে না আমি ভারতীয় কিনা, আমি বাংলায় বাস করি কিনা। কোথায় এসছে ওরা? দেখো এদিকে এসে দুজনে একসাথে দেখো, দেখো একদম বাংলায় লেখা আছে 1912 সাল। ছবিও তুলে নিচ্ছি, ভালো করে তোলো, লোককে জানো। আর এখন বলছে বাংলা নাই, বাংলা ভাষার অস্তিত্ব নাই। এরা কারা? আমি এদের উদ্দেশ্যে বলি, কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁধেছো ভালো? যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিছে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। এই কথাগুলো মনে রেখে ভালো করে নতুন করে বলতে হবে, আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। নিজের অধিকার ছাড়বো না, নিজের অধিকার ছাড়বো না। মনে রাখতে হবে আমরা এদেশের নাগরিক, আমরা সবাই নাগরিক, আমরাও সব ভাষায় কথা বলি। আর বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের মাতৃভাষা। মা বলতে শিখেছি, তোমায় ভুলতে পারি, মাকে ভুলবো না। এটা আমাদের মাথায় রাখতে হবে। পরিষ্কার করতে পারলাম তো? বলছি আমরা ধ্রুপদী ভাষা তো আমি বই পাঠিয়েছি এত, এক বান্ডিল সব ধ্রুপদী ভাষা পেয়েছিল, সেটা সম্পূর্ণ তো বাংলা ল্যাঙ্গুয়েজ কি দাওনি তোমরা? ধ্রুপদী ভাষা সব ধ্রুপদী পেয়েছে, দেখলাম বাংলা সবচেয়ে পুরনো বাংলা পাইনি। সেই জন্য বাংলা আমরা একাডেমি থেকে পাঠিয়েছিলাম, বাংলা একাডেমি থেকে। আজকে তোমরা অপমান করছো, এই অপমানের বদলা নেওয়ার জন্য আমি ডাক দিয়ে যাই। আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার আসবো, নতুন কাজ,
নতুন দিন, নতুন আশা, নতুন ভালোবাসা। আর ছাত্রছাত্রীদের, যৌবনদের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার লক্ষ্মী সরস্বতীদের আমার অনেক অনেক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, জয় জহর। আজকে যারা এসছেন এই মঞ্চে তাদের সকলকে আমার অনেক অভিনন্দন। আমার আশা দিশা, আমার একেবারে ভিআরপি থেকে শুরু করে, টিচার্স থেকে শুরু করে, স্টুডেন্ট থেকে শুরু করে, ICDS থেকে শুরু করে যারা বিভিন্নভাবে সব ডিপার্টমেন্টের কাজ করেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার হৃদয় ভরা শুভনন্দন জানিয়ে যাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।